আপনি যদি ঋণগ্রস্ত হন, আপনার উপরে যদি কোনো ঋণ থাকে, সেটা যত বছরই হোক না কেন, হোক না 100 বছরেরও বেশি সময় ধরে চলে আসা ঋণ, তাহলে আপনি করুন এই মহা উপায়। কী সেই মহা উপায় জানতে হলে আগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমরা সবাই জানি মঙ্গলবার দিন বজরংবলির দিন, কিন্তু আজ আমরা যে উপায় করব সেটা বজরংবলির উপায় না, সেটা আমাদের বিঘ্নহার্তা গণেশ ভগবানের উপায়। মঙ্গলবার দিন আপনি গণেশ ভগবানের সামনে উপায়টি করুন। একটি গোটা সুপারি নিয়ে নিন। সুপারিটা ঘিতে পুরো ডুবিয়ে নিন। ডুবিয়ে নেওয়ার পরে কমলা রঙের সিঁদুরে, এটা পুরো কমলা রঙের সিঁদুরে এই সুপারিটাকে পুরো লাগিয়ে নিন। লাগিয়ে নেওয়ার পরে এটা আপনি গণেশ ভগবানের সামনে রেখে দিন, আর সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, আর গণেশ ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আপনার ঋণ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, শোধ হয়ে যায়। গণেশ ভগবানকে একটি লাল গোলাপ ফুল দিন। গোলাপের মালা দিতে পারলেই তো খুব ভালো, কিন্তু গোলাপ ফুল দিন। আর 5টি লাড্ডু ভোগ হিসেবে রাখুন। ভোগ দেওয়ার পরে এই 5টি লাড্ডু শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের মধ্যেই ভাগ করে খাবেন। আর ওখানেই বসে আপনি গণেশ চালিসা পাঠ করুন। পাঠ যদি না করতে পারেন সেটা শুনুন। ওম গণ গণপতে মন্ত্রটি জপ করুন। এই উপায়টি লাগাতার আপনি 5টি মঙ্গলবার করুন। দেখবেন একটা দুটো মঙ্গলবার যাওয়ার পরেই আপনি আপনার লাইফে যে পরিবর্তন আসছে সেটা নিজেই বুঝতে পারবেন।